বলছো নাজমুল? তোর সামনে তোর বউ আমাকে আঙ্গুল তুলে কথা বলছো, তুই কিছু বলছিস না? নাজমুল, তুমি কিছু বলবা? তোমার বোন জামার সাথে কথা বলতে? ও কি বলবে? হ্যাঁ, আরে তুমি তো ফর্মালিটিস করছো। হ্যাঁ, পা ধরে সাউন্ড হচ্ছে। যা আই নাজমুল, তোকে বলছিলাম না ওকে নিয়ে আসার আগে আমাকে একটু জানাবি। একদম হুট করে নিয়ে চলে আসছিস। একটু এতদিন পরে আসলো মেয়েটা, একটু আয়োজন করবো না? আরে আপু কি বলেন, আমার বাসায় আমি আসবো আর এখানে বলে আসার কি আছে? একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক। কিন্তু লাবণী, আমি কিন্তু তোমার উপরে খুব রাগ। কেন আপা, কি হয়েছে? এই যে তুমি গেলা তো গেলাই, আর আসার নাম নাই। আর মাঝে মধ্যে যে ফোন করে আমার খোঁজ খবর নিবা তাও করো না। আমার বয়সের কথাটা চিন্তা করো। একা একা থাকি সারাদিন, মেয়ে তো সারাক্ষণ আছে পড়ালেখা, নাহলে বাইরের অফিস। আমার খোঁজ কতটুকু রাখে বলো? আর এই যে ভাই, সে তো বাইরে বাইরেই থাকে। আমি সারাদিন একা থাকি। তুমি থাকলে কত ভালো হতো বলো তো। ঠিক আছে আপা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই যে আসছি আর কখনো এমন হবে না। আমি সারাদিন একা থাকি, তুমি থাকলে কত ভালো হতো বলো তো। ঠিক আছে আপা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই যে আসছি আর কখনো এমন হবে না। আর তাছাড়া আমারও ভুল ছিল, আপনারও ভুল ছিল। দুইজনের ভুল বোঝাবুঝিতে তো আজকে আমাদের এই সমস্যাটা হয়েছে, নাহলে তো আমাদের কোনো প্রবলেমই হতো না। যেটা গেছে গেছে, এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। তুমি কি বললে আবার বলো তো? আমার ভুল ছিল মানে? আরে আপা, আমি খারাপ কি বললাম? আমি আপনার সাথে সবসময় ভুল করেছি, সেটা আপনি বুঝতে পারেননি। আমি সেটার জন্য সরি, দুঃখিত। কিন্তু আপনিও তো ভুল করেছেন, সে ভুলের জন্য তো আমি কষ্ট পেয়েছি, পাইনি? বলেন, যা হয়েছে হয়েছে, এবার বাদ দেন। এখন আমরা মিলেমিশে থাকি। আরে তুমি আসতে না আসতে আমার ভুল ধরা শুরু করে দিছো। হ্যাঁ, এই নাজমুল, আমি তোকে বলেছিলাম না যে ওকে নিয়ে আসার আগে ভালো মতন বুঝাই নিয়ে আসবি, ও যেন আমার ঠান্ডা মাথাটা গরম না করে। হ্যাঁ, এসেই আমার ভুল ধরা শুরু করে দিছে। এর আগে যে কাজগুলো করেছে, ও ভুলগুলো করেছে, আমি ভুল ধরিয়ে দেবো না? আমি মুরব্বী মানুষ, এখন আমাকে বলছে ওগুলো আমার ভুল। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভুলই করেছেন। আপনি আমাকে ঠিক মতো কোনো কিছুতে শান্তি দিতেন না, সবকিছুতে আপনার সমস্যা থাকতো। আমি ঠিক মতো কিছু করতে পারতাম আপনার বাসায়? বলেন। আই মে, আই, তুমি আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো নাজমুল? তোর সামনে তোর বউ আমাকে আঙ্গুল তুলে কথা বলছো, তুই কিছু বলছিস না? নাজমুল, তুমি কিছু বলবা? তোমার বোন জামার সাথে কথা বলতে? ও কি বলবে? হ্যাঁ, ও একটা ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ, ভদ্রতা জানে ও। বড়দের সাথে যে মুরব্বীদের সাথে কথা বলতে হয় না, সেটা সে জানে। তোমার মতো অভদ্র না। নাজমুল, তারপর কি তুমি বলতেছো আমি এখানে বসে থাকবো? দেখছিস, দেখছিস কত বড় বেয়াদব, কত বড় শয়তান। তুই তো ওর সাথে থেকে থেকে ওর মতো হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আগে তুই এরকম ছিলি না, তুই ওর সাথে থেকে থেকে বদমাশ হয়ে যাচ্ছিস। বেয়াদব, দেখছো ওর সাথে সাথে চলে গেল। কত বড় শয়তান, কত বড় বেয়াদব। আসতে না আসতে শুরু করে দিচ্ছে আমার সাথে। থাকলে মনে আবার শুরু করবে, আমার মাথাটা সবসময় গরম করে রাখবে। আশ্চর্য। নাজমুল, আজকে তুমি ইচ্ছা করে তুমি আর তোমার বোন মিলে আমাকে বাসায় এনে অপমান করলা কেন? কি বলতো সফর করো? আপা তো নিজের মুখে আমাকে বললো যা লাবণীকে ডেকে নিয়ে। এখন তুমি আর আপার মধ্যে কি কথার কারণে যে গন্ডগোল হয়ে গেল, সেটা তো আমার হতে পারে না। প্লিজ লাবণী, তুমি আমাকে মাফ করে দাও। লাবণী, বিশ্বাস করো, আমি কি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। মাফ করে দিব? একই ভুল তুমি কয়বার করছো? বারবার তুমি একই ভুল করছো, কিন্তু আমি তোমাকে বারবার মাফ করে দিছি। এইবার আর কোনোদিনও মাফ করবো না। লাবণী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি তো কিছুই জানি না। আপা নিজের মুখে আমাকে বললো যা লাবণীকে ডেকে নিয়ে, সে কারণে ডেকে নিয়ে আসলাম। এখন তুমি যদি আমার সাথে এরকম আচরণ করো, আমি কোথায় যাবো, কার কাছে যাবো? তুমি ছাড়া আমার পৃথিবীতে কে আছে বলো? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও লাবণী, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও লাবণী। মাফ করবো? হ্যাঁ হ্যাঁ, আজকের যে অপমানটা আছে সেটা আগে হজম করি, তারপরে পরে চিন্তা করবো তোমাকে আমি মাফ করবো কি করবো না। লাবণী, লাবণী তুমি আমার কথা শুনো। লাবণী, লাবণী তুমি আমার কথা